আজকে হচ্ছে রবিবার, বাবুর আজকে সকালে টিউশনিটা বন্ধ আছে, 11টা থেকে টিউশনিটাও বন্ধ আছে। এদিকে দেখো কেমন সকাল থেকে মেঘ করেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে। অথচ আমাদের একটু প্ল্যান আছে বাইরে লাঞ্চটা করব, কারণ কি বাবুর জন্মদিনের সময় তো নিরামিষ খাওয়া হয়েছিল। তখন ওকে আমি বলে দিয়েছিলাম তোমাকে একটা ছুটির দিন দেখে, যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, একটা দিন দেখি, ভালো দিন দেখে, যেদিন মানে আমিষ খেতে আছে, নিরামিষ নয় আমিষ খেতে আছে, সেদিন তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। এটা আমি প্রত্যেকবার বাবুর জন্মদিনের পরের দুদিন পর কি একদিন পর সময় দেখে ওকে নিয়ে যাই। আর এবারে যে খাওয়া দাওয়াটা সেটা সম্পূর্ণ আমার তরফ থেকে থাকবে। ওকে আমি বলেও দিয়েছিলাম তোমার ইচ্ছা মতো যতটা যেটা যেমন ইচ্ছা সেটা তুমি অর্ডার করে নিজে অর্ডার করবে, নিজে খাবে। আর এই জন্যে এইটার জন্য আমি ও বেশ এক্সাইটেড, মানে সকাল থেকে। আর দুদিন ধরে বলছে মা আমি যাবো তো, আমরা হ্যাঁ বাবা তোমাকে নিয়ে যাবো। তার সকালবেলাতে তো একটা জলখাবার কিছু খেতেই হবে, কুমড়োর তরকারি করলেও চলতো, কিন্তু দেখলাম সকালবেলায় কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে, বসেই আছি, তাহলে একটা বাবুর পছন্দের একটা জলখাবার বানিয়ে ফেলি। আর দুপুরে যেহেতু রান্নার ঝামেলা নেই, তার জন্য ফাঁকাই বসে আছি। কী বা করবো, অনেক ভোরে ওঠা হয় 5টার সময়, ঘর মোছা কাপড় কাচা যা কাজকর্ম সকালবেলায় ছিল সব কিছু করে নিয়েছি। ওই ছাতুর শরবত 1 গ্লাস করে খাওয়া হয়েছে। আমি আর চা খাইনি, ওর বাবাকে একটু চা খাই তো সকালবেলা, চা মুড়ি দিয়েছিলাম। আজকে আর আমি আর চা খাইনি, যে একবারে জলখাবারটা খেয়ে নেবো বলে ওই ছাতুর শরবত, তারপরে চিয়া সিডের জল এইসব খেয়েছি বলে আর কিচ্ছাও গেল না। বাবুকে ছাতুর শরবত আর একটুখানি তোমার ভেজানো বাদাম দিলাম। এরপর এটা খেয়েও যাবে তবলা। তবলা টিউশনিটা আছে, কিন্তু আজকে 3টে টিউশনি ছিল। বিকালের ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, লাইফ সায়েন্সটাও বন্ধ, সকালবেলা একটা ছিল সেটাও বন্ধ। আর যার জন্য ও সকালবেলাতেই ওই ছাতুর শরবত খেতে খেতে পড়তে বসে পড়েছে। এখন মোটামুটি সকাল 7:30 8টা বাজবে। আর এই জন্য আমি একটু আলু চচ্চড়ি করছি, আলু চচ্চড়ির সঙ্গে একটু লাচ্ছা পরোটা করব, যেটা খেতে পছন্দ করে। আজকে তো সেরকম কিছু কাজের চাপ নেই, দুপুরবেলা রান্নাঘরে ছুটি, তার জন্যই ভাবলাম ওদের পছন্দের একটা কিছু বানাই। আমার বানানোও হবে, তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে, আমার সময়টাও কেটে যাবে। কুমড়োর তরকারিও পছন্দ করে, কিন্তু বললাম না আজকে একটুখানি করেই ফেলি। এই যে আলু চচ্চড়িটা কালো জিরে ফোড়ন দিয়ে করলাম নুন হলুদ দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ঘরে ছিল না, তার জন্যই কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ দিই, শুকনো লঙ্কাটা দিলাম আমার বাবা খেতেও পারে না, বেশি ঝাল হয়ে যায়। হাতে মাখা আলু চচ্চড়িটা বেশি পছন্দ করে। তবে যেদিন আমি নিরামিষ আলু চচ্চড়ি করি সেদিন আর পেঁয়াজটা দিই না, তবে আজকে একটু বেশি করে বড় সাইজে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর পোস্তর মতো আলুগুলো কেটে নুন হলুদ দিয়ে ওটাকে জল দিয়ে চচ্চড়িটা হতে দিলাম। এদিকে একটু জোয়ান লবণ তেল দিয়ে আটাটা মেখে নিলাম। ময়দাটা দিইনি, আটা দিয়ে পরোটা আমাদের খেতে বেশি পছন্দ করে। জোয়ান পরোটাটা না হজম হয়, খেতেও ভালো লাগে। আটা দিয়ে করি বলে অত অ্যাসিডের ভয় থাকে না। আর রুটি খেলে তো খুবই পছন্দ করে, রুটি আমি বেশিরভাগ দিনই এখন সকালবেলাতে রুটি কিংবা পরোটাই করে দিচ্ছি। রাত্রের দিকে মাঝে মাঝে অল্প করে ভাত করে দিচ্ছি, কারণ ভাতটা রাত্রেবেলা খেলে গরমের দিন তো। আর এদিকে চচ্চড়িটা মোটামুটি 90% হয়ে গেছে, 10% বাকি আছে। চলো বাবু কী করছি দেখো। এরপর এটা প্র্যাকটিস করে ও যাবে তবলা টিউশনি। বাবু তবলা টিউশনিতে যাওয়ার আগেই ভাবলাম ওর জন্য একটা জলখাবার বানিয়ে দিই, যেটা খেয়ে ও যাবে, ওর বাবাও বেরিয়ে যাবে, মানে বাবুকে নিয়ে যাবে। একবারে ওর বাবারও কিছু বাজার দিকে কাজকর্ম আছে, করে টোরে আসবে, একবারে বাবুকে নিয়েই ফিরবে। তার জন্য ভাবলাম দুজনকেই জলখাবারটা দিয়ে দিই, ওরা চলে যাবে, তারপর নিজের জন্য বানিয়ে নিজে খেয়ে রেডি হব। আমাকে তো আবার ধোয়াধুয়ি করে ঘর মুছে পরিষ্কার করে দিয়ে তারপর যেতে হবে, কারণ এগুলো তো ফেলে রাখলে চলবে না। আমাদের মতো যারা মা আছে তারা তো জানোই, একা হাতে যখন যে কাজ করো না, মনে হবে এটা ফেলে রেখে দিয়ে গেলে আমাকে তো এসেই আবার করতে হবে। তার জন্য মনে হলো যে ওদেরকে আগে পাঠিয়ে দিই, নিজে খাবো, তারপর ধোয়াধুয়ি করবো, তারপর রেডি হব। আজকে আর ভাবছি জানো তো, একটুখানি ওই শাড়ি পরেই যাবো, চুড়িদার পরে আর যাবো না। শাড়িগুলো বসে বসে মানে ওয়ার্ড্রপে নষ্ট হয়ে যাচ্ছে। কোনোদিন আমার শাড়ি পরা হয় না, সেরকম কোনো ওকেশনে সেরকম যাওয়া হয় না, শাড়িগুলো পরেই আছে। বাবার বাড়িতে গেলেই সেই মানে 8 পরে শাড়ি পরেই ঘোরা হয়ে যায়, সেরকম ওখান থেকে কোথাও যাওয়া হয় না, তাই নতুন শাড়ি আর সেরকম পরা হয় না। তাই ভাবলাম একটু শাড়িটারি পরে যাবো, একটু সময় লাগবে, তাই ওদেরকে ঝটপট করে জলখাবারটা দিয়ে দিই। আর এখানে লাচ্ছা পরোটা না আমি ছুরির সাহায্যে কেটে কেটে করলাম, দেখলেই খুব সুন্দর এটা হয় জানো তো। আর বাবুকে 3টে, বাবুর বাবাকে 3টে দিয়ে দেবো, আলু চচ্চড়ি দিয়ে দেবো, ওরা দুজনে খেয়ে বেরিয়ে যাবে। তারপর আমি নিজের কাজ নিজে করে নেবো। অনেক কাজ আছে, এখনও নেল পালিশটা পর্যন্ত পরা হয়নি। এই ফাঁকা সময় এই একটা দিন দুটো দিন একটু আমি একটু নিজের জন্য টাইম দিই, বাবুও নিজের জন্য একটু টাইম পাই। আর নাহলে তো ওর টিউশনি স্কুল এইসবই চলে। আলু চচ্চড়ি আর লাচ্ছা পরোটা রেডি, বাবু এদিকে খেয়ে দিয়ে টিউশনি চলে যাচ্ছে, তবলা টিউশনি। ওকে বলা কবাটা ঠেসে দিয়ে চলে যায়। মোটামুটি 1টা 1:30 বাজে, বাবু টিউশনি থেকে চলে এসছে, তবলা টিউশনি স্নান টান করে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার যাবো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে, মাত্র 5 মিনিটে হেঁটেও যাওয়া যেত, কিন্তু এমন রোদ দিচ্ছে, মেঘও করছে, গরমও লাগছে, হেঁটে গেলে আরও ঘেমে যাবো শাড়ি পরে। আর আমি শাড়ি পরে যেহেতু অভ্যাস নেই না, হাঁটতে গেলে খুব প্রবলেম হয়, অসুবিধা করি। এদিকে বাবুকে একবার ডাকছে, আয় রে আয় রে একবার ছবিটা তুলি, একবার ছবিটা তুলি। ও খালি পালায়, ওর বাবা তো আসবেই না ক্যামেরার সামনে অতটা। আর ও বাবুকে ডাকি, তা বাবু মাঝে মাঝে আসে। এই তিনজনা মিলে রেডি হয়ে চলো, বাবুর বাবা তালা দিয়ে দিচ্ছে, এদিকে হেলমেট পরে রেডি হয়ে গেছে। সামনেই বটে, তাও বললাম হেলমেট পরবে, বলে হ্যাঁ হেলমেটটা পরে নি, বাই চান্স যদি পুলিশে ধরে। 5 মিনিটের রাস্তা জানো তো, বাড়ির কাছেই। এই যে আমাদের এই ওভারব্রিজটা পেরোলেই হয়ে যাবে।
তাহলেই হয়ে যাবে, আমরা রেস্টুরেন্টে পৌঁছাবো। আজকে বলেছি তোর পছন্দের যা যা খাবার পছন্দ সেইগুলোই তুই অর্ডার করবি। টিউলি, যেটা আমার বাড়ির কাছে, যারা বাঁকুড়ায় থাকো তারা তো জানবেই এটা কত দূর, মানে আমাদের বাজার, আমার বাড়ি থেকে 5 মিনিটও লাগে না। বাবু মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, কী কী খাবে না খাবে। আর এখানটা করে এত সুন্দর সেলফি জায়গা আছে না, আমি বাবুকে বললাম একটা ছবি তুলে দিস, কিন্তু এতটা অন্ধকার অন্ধকার, সেই লাল নীল সবুজ হলুদ লাইট টাঙানো আছে, মুখের কাউরি মুখ বুঝতে পারা যাচ্ছে না। এদিকে অর্ডার করেছিলাম যেগুলো সেগুলো চলে এসেছে। তোমার করেছিলাম বাবুর বাবার খুব পছন্দের তন্দুরি রুটি, বাবুর পছন্দের বাটার নান, আর বাটার চিকেন মশলা যেটা বাবুর খুব পছন্দের, বাবুর বাবার পছন্দের চিলি চিকেন। আর আমি একটুখানি করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, যেটা আমি একটুখানি পছন্দ করি, রাইসটাই বেশি পছন্দ করি তাই রাইসটা। আর ওর বাবা বললো তাহলে একটুখানি তুমি নান টান কিছু নাও, আমি বললাম ঠিক আছে একটা দাও, বেশি নয়। আর যে আমাদের বললাম নিজেরাই নিয়ে নেবো, তা উনি বললেন যে না সার্ভ করে দিচ্ছি। তো ওর বাবা বললো না সার্ভ করে দিক, তুমি তো প্রত্যেকদিন নিজে হাতে নিজে রান্না করে নিজেই দিচ্ছ, সব করছো, এই দিনটা নিজেকে একটুখানি, এই সময়টাই মানে নিজেকে একটুখানি বেশ মনে হচ্ছে না আমাকে কেউ কিছু সেবা যত্ন করছে। সেবা যত্ন প্রত্যেকদিন নিজে হাতে রান্না করি, নিজে খেতে দিই, নিজেই করি, অত তো যত্ন নেওয়ার মধ্যে কেউ নেই, খাবার বেড়ে দেওয়ারও কেউ নেই, নিজেকে বাড়তে হয়, নিজেকে দিতে হয় ধুতে হয়। তাই এই যে সবাই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি মৌরি আর একটু মিচড়ি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।